দিন না খাওয়াইয়া কামরায় বন্ধ করছে, শুকরের গোশত আর শরাব মিশ্রিত পানি দিচ্ছে, আর একটা যুবতী মেয়েকে সাজসজ্জা করে পাঠাইছে, তুমি গিয়ে তারে দিয়ে গুনাহ করাইবার চেষ্টা করো, তোমার দিকে আকৃষ্ট করবো। এখন এই যুবকের দিল ঠিক, দিল সুস্থ, মেডিকেল সায়েন্স অনুযায়ী না, ইমানের আলোকে, কোরআন সুন্নাহর আলোকে তার দিল সুস্থ। সুস্থ দিলওয়ালা যুবক 3 দিন না খাওয়া, কত ক্ষুধা, ভাষার কষ্ট, কিন্তু কি চিন্তা করছে যে হ্যাঁ আমার নবীও তো ক্ষুধায় কষ্ট করছে। একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে শুয়ে বারবার এই পাশে করে ওই পাশে আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা দেখতেছে কি ব্যাপার। তো হুজুর সুতার চাপ পাই আছে যে খাটিয়া, হিন্দুস্তানের দেশে ব্যবহার হয়, 4টা ফ্রেমের সাথে সুতা দিয়ে খাটিয়া ব্যবহার। তো এই কাঠের কিনারে পেট চাপা দিয়ে এরকম উপর হয়ে আসে, এখানে পেট চাপা। তার মাঝে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করছে কি ব্যাপার ইয়া রাসূলুল্লাহ। আয়েশা অনেক বেশি ক্ষুধায় কষ্ট হয়েছে। তার মাঝে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কান্না করা শুরু করছে। হুজুর আপনি আল্লাহকে কেন বলেন না আল্লাহ আপনাকে সাহায্য করুন, আল্লাহ আপনাকে খানা দিন, আপনার অভাবকে দূর করুন, আপনি আল্লাহকে কেন বলেন না? এত কষ্ট যে খাটের কিনারায় পেট চাপ দিছে যে ওই পেটের চাপের কষ্টে ক্ষুধার কষ্ট ভুলে যায়। এটা অনেক সময় হয়, মানুষের এক জায়গায় ব্যথা তার জোরে পিঠ দিয়ে দেবে, কেন চাপ দেওয়ার কষ্টে ওই যে ওই ব্যথাটা আছে না, ওই ব্যথাটা ভুলে যায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আয়েশা আমি তো চাই এই ক্ষুধা নিয়ে আমার আল্লাহর সাথে আমি দেখা করি, ক্ষুধা নিয়েই আমি যাব, এই ক্ষুধা নিয়ে আমি আল্লাহর সাথে দেখা করি। তো যুবকের দিন যেহেতু সুস্থ, নবীর মুহাব্বত সিরাত সব তার সামনে আছে, এই জন্য ক্ষুধা পিপাসা। আবার অপরদিকে অনেক ক্ষুধার মধ্যেও একজন যুবকের যৌন চাহিদা যদি তার টেস্টোস্টেরন ঠিক থাকে, তাহলে ক্ষুধার চেয়ে যৌন ক্ষুধাটা এটা আরো তীব্র শক্তিশালী হয়। ক্ষুধার সময় ওই চাহিদাটা পয়দা হয়, এমন না যে ক্ষুধার কারণে এটা একদম দমে যায়। হ্যাঁ প্রশমিত হয়। হুজুর রোজা রাখতে বলছেন যুবক যারা বিবাহ করতে পারে না, সে রোজা রাখতে পারে, এই চাহিদাটা কমে যাবে, কিন্তু যুবকদের একদম শেষ হয় না। তো খুব ক্ষুধা আছে, খানা আছে, পিপাসা আছে, পানি আছে, যুবক যৌন ক্ষুধা আছে, সুসজ্জিতা নারী আছে। ওই মেয়ে বাকায়দা চেষ্টা করে ফেল হয়ে তারপরে যাইয়া যারা তাকে পাঠাইছে তাদেরকে বলতেছে ইলা আইনা আরসালতানি, তোমরা ভাই আমারে কার কাছে পাঠাইছো? এটা কি মানুষ? ইলা হাজার আও শাজার আও হাদিদ, এটা কি পাথর না গাছ না লোহার টুকরা? লা ইয়াকুল শাই ওয়ালা ইয়াশরাব ওয়ালা ইয়ারজু ইলাইয়া, না সে খাইলো না সে ওই শরাব মিশ্রিত পানিতে হাত লাগাইয়া পান করলো, আর আমাকে ব্যবহার তো দূরের কথা আমার চেহারার দিকে একবার তাকাইলো। কিভাবে সম্ভব হচ্ছে? দিল সুস্থ। আমরা এই দিল সুস্থ না অসুস্থ এই ব্যাপারে আমাদের কোনো চিন্তাধারাই নেই, কিন্তু দেখেন শরীর যেটা
অন্ধকারের মধ্যে এক ফোঁটা সাদা পানির ভেতর থেকে শত শত শুক্রকীটের ভিতর থেকে একটাকে পৌঁছাই দিয়া, যারা অনভিজ্ঞ যন্ত্র দিয়ে যারা দেখা যায় না এমন একটা কীটকে আল্লাহ তাআলা ধীরে ধীরে মাংস, তার ভিতরে হাড্ডি, হাড্ডির মধ্যে জোড়া, তার মধ্যে নিখুঁত বীজ আঙ্গুর, ওই আঙ্গুরের মধ্যে একদিকে গোশত, একদিকে শক্ত নখ, তার মধ্যে একটা ব্রেন, যে ব্রেন পৃথিবীর কারো সাথে আর দ্বিতীয় কারো সাথে মিল রাখে না, আবার তার মধ্যে জায়গায় জায়গায় জোড়া, আর সেই জোড়াগুলিকে দুর্বল বানাইছে, যত দিন যায় তত শক্ত হয়। নাহনু খালাকনাহুম ওয়া শাদাদনা আসওয়াহুম, আমি বানাইছি জোড়াগুলি, আমি মজবুত করছি। এরপরে আল্লাহ তাআলা একটা চেহারা আঁকছেন, 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি এক চেহারা। আজীব কোন মানুষ যদি বলে আল্লাহ তোমারে আমি তোমার একত্ববাদের দাওয়াত পাই নাই, নবী আসে নাই আমার কাছে, বলো কেন? তবলিগের সাথে আসে নাই? বলে না, তাও আসে না। বলে কেন? তুমি চন্দ্র সূর্য দেখো নাই, গ্রহ নক্ষত্র দেখো নাই, সাগর মহাসাগর দেখো নাই? বলে না, আল্লাহ তাও দেখি নাই। কেন? বলে আমি জেলখানার বন্দী আছিলাম। কোনদিন আয়না দেখছিলাম? বলে তা তো দেখছি, অনেকবার দেখছি, সুযোগ আসলে আয়না দিয়া চেহারা দেখছি, চুল দেখছি, তাইলে তো কাউ হয়েছে না, তার তো নবীও লাগে না, দাড়িও লাগে না, চন্দ্র সূর্য পাহাড় পর্বত লাগে না আমাকে চেনার জন্য। ওই আয়না দিয়েই তো আমাদের চেনার কথা। কেন তোমার মাথার মধ্যে একটু আসলো না? চেহারাটা কে বানাইছে? আমার এই চেহারার এক বানানেওয়ালা আছে, এত সুন্দর চোখ দিছে, একটা চোখের মনি যদি 100টা লাইনে বাইরে হয় ওইসে গান। বিয়ের মধ্যে একটা ফুল টেরা, জামাইকে বলবে সব ঠিক আছে, একটু টেরা, 100টা শুধু মনিটা একটু এদিক সেদিক। অন্ধকারে আল্লাহ বানাইছে না, পুরা চেহারা মাঝখানে দিছে। অন্ধকারের মধ্যে যদি নাকটা আল্লাহ তাআলা 1 ইঞ্চি ডাইনে দিয়ে দিতেন, তাহলে মাছ দিয়েও ঢাকা যেত না। লাখ টাকা দামের দোকানে বসলে মানুষ কাপড় কিনতে আইসা, মেডিসিন কিনতে আইসা আগে আমারে দেখতো, জিনিস কিনা ছাড়া দোকানে কাস্টমার বেশি হইত, এমনি দেখতে আসতো, জিনিস কিনতো না, বলে দেখে আসে, বলে কি জিনিস? লোক আমার কাছে না গালে। তো